যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তীব্র আন্দোলন গড়ে সরকারকে হটিয়ে গণতন্ত্র উদ্ধার করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে তিনি কথা বলেন। বিএনপি ভারত বিদ্বেষী নয় মন্তব্য করে অন্য নেতারা বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে হলে বক্তৃতা বিবৃতিতে হবে না, আন্দোলন করতে হবে। মাঠে থেকে আন্দোলন সফল হতে চাইলে প্রতিরোধ গড়ে তুলে সরকার হটাতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাওলাত বাবলু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রথম দিনের কর্মসূচিকে ঘিরে নির্ধারিত সময়ের আগেই রাজধানীর নয়াপল্টনে দলে দলে নেতাকর্মীরা জড়ো হন। এরপর স্লোগানে সরগরম হয়ে ওঠে পুরো এলাকা। এরপর একে একে কথা বলেন দলের নেতারা। তারা ভারত প্রসঙ্গে সরকারের সমালোচনা করেন, বলেন সরকার যখন অন্যায়কে আইনে পরিণত করে তখন প্রতিরোধ করা কর্তব্য হয়ে পড়ে। আমার নেত্রীর মুক্তির লড়াই কেউ যদি মনে করে আমরা কোনো দেশের বিরুদ্ধে আমাদের কিছু করার নাই। বাংলাদেশে যদি আইনের শাসন না থাকে, বাংলাদেশে যদি অন্যায় আইন হয়ে যায়, তাহলে প্রতিরোধ কর্তব্য হয়ে পড়ে। হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন, ঘরে ইত্যাদি স্লোগান দেয়। খালেদা জিয়াকে আমাকে এই কথা শুনিয়ে কোনো লাভ নাই, আমাদেরকে তৈরি হতে হবে। পরে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সঙ্গে চুক্তি করেছে, এই চুক্তিকে তারা বারবার করে আমরা শুধু নই, দেশের যারা আইন বিশেষজ্ঞ আছেন, অনেক বিশেষজ্ঞ আছেন, তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী, স্বার্থের বিরোধী। এ সরকার ক্ষমতায় থাকা মানে দেশের গণতন্ত্রকে ধ্বংস করা মন্তব্য করে দলের মহাসচিব বলেন, মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের সঙ্গে কোনো বিকল্প নেই। এই সরকার থাকা মানেই হচ্ছে আমাদের দেশ ধ্বংস হওয়া, গণতন্ত্র ধ্বংস হওয়া, দেশের মানুষ ধ্বংস হওয়া। তাই আজকে দেশের নেত্রীকে রক্ষা করতে হবে, আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। আমাদেরকে সামনের দিকে অবশ্যই আরো তীব্র থেকে তীব্র আন্দোলন করে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমেই এদেরকে পরাজিত করতে হবে। সরকার খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন কারণ সে গণতন্ত্র মুক্তির কথা বলে। তাই গণতন্ত্রকে মুক্ত করতে চাইলে বেগম জিয়াকে মুক্ত করতেই হবে বলেও জানান মির্জা ফখরুল। হাওলাত বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।